দল মত নির্বিশেষে সবাই সীমান্ত রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ুন। বাংলাদেশের কোনো একটি কণা মাটিও যাতে কেউ পুশিং করার মাধ্যমে দখল করতে না পারে। যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফের পুশিনের চেষ্টার পর পরিস্থিতি এখন আরও ভয়ঙ্কর এবং সংঘাতময় মোড় নিয়েছে। এবার খোদ বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে সংঘবদ্ধ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। হামলায় ছাত্রশক্তি ও যুবশক্তির 4 জন নেতা রক্তাক্ত ও আহত হয়েছেন। নাসির উদ্দিন পাটোয়ারি স্পষ্ট ভাষায় একে হত্যাচেষ্টা বলে দাবি করেছেন এবং নিজের নিরাপত্তার জন্য সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। গত সোমবার রাতে বেনাপোলের সাদিপুর সীমান্তে 10 থেকে 12 জন মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবির কড়া অবস্থানের মুখে তারা শূন্য রেখায় আটকে ছিল। এই থমথমে পরিস্থিতির মধ্যেই সাদিপুর সীমান্ত পরিদর্শনে যান এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। সেখানে দাঁড়িয়ে তিনি বিএসএফের এই কর্মকাণ্ডকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গর্জে ওঠেন। তিনি স্পষ্ট বলেন, ভারতীয় বাঙালিদের বাংলাদেশি সাজিয়ে রাতের আঁধারে পুশিন করার এই চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সাথে তিনি দেশের ভঙ্গুর পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেন এবং সীমান্তবাসীকে রাত জেগে পাহারা দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান। কিন্তু সীমান্ত পরিদর্শন শেষে পুলিশি নিরাপত্তায় ফিরে আসার সময় বেনাপোল বাজারে পেছন থেকে তাদের গাড়ি লক্ষ্য করে অতর্কিতে ইট পাটকেল নিক্ষেপ করে কাঁচ ভেঙে ফেলা হয়। তবে অলৌকিকভাবে গাড়িতে থাকা মূল নেতারা নিরাপদে আছেন। অবশ্য নাসির উদ্দিন পাটোয়ারি ফেসবুকে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানিয়েছেন, জনতার চাপ আর বিজিবির কড়া অবস্থানের মুখে ভারত পিছু হটতে বাধ্য হয়। কিন্তু এর মধ্যেই অন্য সীমান্ত থেকে ধেয়ে এসেছে বিএসএফের বুলেট। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে ঢোকার সময় 2 বাংলাদেশি যুবককে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুঁড়েছে বিএসএফ। গুলিবিদ্ধ অবস্থায় মহিউদ্দিন এবং শাহিন নামের ওই 2 রাজমিস্ত্রিকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একদিকে রাতের আঁধারে পুশিং চেষ্টা, অন্যদিকে প্রতিবাদ করতে যাওয়া রাজনৈতিক নেতাদের উপর প্রকাশ্য দিবালোকে হামলা। বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।